আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? তো আজকে আমি এমন বিষয়ে কথা বলতে যাচ্ছি, যেটা দ্বারাই আমার মনে হয় যেটা দ্বারাই দুনিয়া চলে। হ্যাঁ, যেমন কমিউনিকেশন আরকি। মানে কমিউনিকেশন এ কিভাবে স্টোরি টেলিং ব্যবহার করবেন। বা আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েশন হয়ে থাকেন, তাইলে এই ভিডিওটা আপনার জন্য। স্টোরি টেলিং হচ্ছে আপনার কনটেন্ট ক্রিয়েশন এর জন্য স্টোরি টেলিং হচ্ছে আপনার মেরুদণ্ডের মতো। এটা না থাকলে আপনার ভিডিও কখনোই কেউ দেখবে না। এই যে মিস্টার বিস্ট এত বড় হইছে কেমনে? এই যে এত মিলিয়ন, মিলিয়ন ভিউজ কেন? কারণ স্টোরি টেলিং। স্টোরি টেলিং এর ভিতর হচ্ছে চ্যালেঞ্জ থাকে, টুইস্ট থাকে, বিভিন্ন জিনিস থাকে। মিস্টার বিস্ট একবারে এমনভাবে স্টোরি টেলিং টারে ব্যবহার করে মাস্টারপিস একবারে। অ্যাডভান্স স্টোরি টেলিং এর যে অ্যাডভান্স টা থাকে না ওইটা ব্যবহার করে মিস্টার বিস্ট। আচ্ছা যাই হোক, আমরাও ইনশাআল্লাহ আস্তে ধীরে ব্যবহার করতে থাকবো। আমার আরো কয়েকটা চ্যানেল আছে। এটাই না শুধু। এটাতে শুধু আমি প্র্যাকটিস করতেছি। এই যে আনকাট ভিডিও আমার আগের ভিডিও গুলা দেখবেন। হইতে পারে একটু সময় নষ্ট হবে কিন্তু কাজে লাগবে আপনার জন্য। তো উম আচ্ছা বলতেছিলাম, তো স্টোরি টেলিং এর বিভিন্ন কয়েকটা ধাপ আরকি যেগুলো আপনার জন্য কাজে লাগবে। নোট করে রাখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এগুলো কাজে লাগবে যদি আপনি লাগান। অনেকে আছে ভিডিওটা দেখে সব কিছুক্ষণ পরে সব ভুলে যাবে। কিচ্ছু ওরা জীবনে কাজে লাগাতে পারবে না। আচ্ছা, তো ফার্স্ট অফ অল হচ্ছে আ কমিউনিকেশন এর সময় কারো সাথে কথা বলার সময় সবসময় একটা চিন্তা রাখবেন মাথায় যে কি স্টোরি বলা যায় বা কিভাবে বললে সে একটু আমার কথায় মনোযোগ দিবে এরকম ভাবে। মানুষের থেকে মানুষকে বিভিন্ন স্টোরি বলবেন যে আমি ওই জায়গায় গেছিলাম, কি হয়েছিল? এরকম ভাবে বলবেন না যে আমি গাড়িতে উঠছি, এরপরে আমি কক্সবাজার চলে গেছি, এরপরে ছবি তুলে আবার চলে আসছি বাড়িতে। এরকম না। আপনি যাওয়ার পথে কি হয়েছিল? ইমোশন ইমোশন দিয়ে রাখবেন এই বিভিন্ন ইয়াতে। মনে করেন কয়েকটা পাহাড় আছে। আ আপনার অডিয়েন্স হচ্ছে এই পাহাড়ে, আর আপনার ভিডিওর এন্ড হচ্ছে এখানে। আ ম ধরেন এই মাঝখানে আপনার একটা পাহাড়, ২ টা পাহাড়, ৩ টা পাহাড়, ৪ টা পাহাড়। তো এগুলা পার হতে হবে। তো আপনি যদি স্টোরি টেলিং দ্বারা এগুলাকে সমান করে দিবেন যেন এই অডিয়েন্সটা এখান দিয়ে গিয়ে ভিডিওর এন্ডে যেতে পারে। অ যেন মাঝখানে না ভিডিওটা না ছেড়ে দেয় বা ইয়া ভিডিও ছেড়ে চলে যায়, না যায় আরকি। তো আপনার প্রত্যেকটা পাহাড়কে সঠিকভাবে স্ট্রাকচার করতে হবে। এ মানে যেমন ইমোশন দিবেন এই জায়গায় ৩ নাম্বার পাহাড়ে আপনি যেমন ইয়া বিভিন্ন টুইস্ট দিবেন। ব্লগ করলে আপনি বিভিন্ন চ্যালেঞ্জ টাইপের কিছু করতে পারেন। মিস্টার বিস্টের ভিডিওতে দেখবেন যে লুজ টাইপের টুইস্ট হচ্ছে আপনার লুজ, হারানোর কিছু। ফিয়ার অফ মিসিং আউট। ফোমো একটা ইয়ে আছে আরকি। যেমন এ ১,০০,০০০ ৳১,০০,০০০ $১,০০,০০০ হারিয়ে ফেলবে। বা যদি না জিতে তাইলে উনি $১,০০,০০০ হেরে যাবে এরকম টাইপের। তো শেষ পর্যন্ত কি হয় এটা দেখার জন্য সবাই আপনার ভিডিওটা দেখে। এইজন্য মিস্টার বিস্টের এত ভিউজ। মানে আপনি পাহাড়গুলাকে সঠিকভাবে স্ট্রাকচার করবেন। এ কিভাবে কক্সবাজার গেলেন? এখানে আপনি গাড়িতে উঠছে, এরপরে ইয়া যাওয়ার সময় দেখে অন্যরকম একটা মসজিদ। এরপরে আজব কিছু দেখলে যেমন আ একটা অনেকগুলা ঘোড়া একসাথে যাইতেছে। এরকম একটা স্টোরি দিবে। বিভিন্ন কিছু বলা যায় আরকি। কথা দ্বারাই যদি আপনি কথা বলতে পারেন কারো সাথে সুন্দরভাবে কথা বলতে পারেন, তাইলে আপনি কনটেন্ট ক্রিয়েশন টা করতে পারবেন। বা স্টোরি টেলিং টা ঠিকমতো পারবেন। আমি সারাদিন ওই ঘরে চিপায় থাকি এক কোনায়। চিপায় থেকে সারাদিন মোবাইল দেখি। আমার স্ক্রিন টাইম আপনার আ ১২ থেকে ১৩ ঘন্টা এর বেশি আরকি। কি বলবো? তো আচ্ছা, তো আপনার বন্ধু-বান্ধব বা ফ্যামিলির সাথে স্টোরি শেয়ার করতে পারেন, বিভিন্ন স্টোরি। এই স্টোরিটাকে বিভিন্ন আউটলাইন এই যেন এখান থেকে আবার লাফাইয়া অন্য জায়গায় না যায়। স্টেপ বাই স্টেপ আউটলাইন দিয়ে স্টোরিটাকে বানাতে হবে। এজন্য
স্ক্রিপ্ট হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমি যেমন এখানে আমি বুলেট পয়েন্ট গুলা রাখছি যে টেল মোর স্টোরি, এটা হচ্ছে বুলেট পয়েন্ট। তো এটাকে তখন আমার নিজের থেকে ব্যাখ্যা দিলাম। আশা করি বুঝতে পারছেন। তো আপনার স্টোরি টেলিং কনটেন্ট ক্রিয়েশন এর জন্য স্টোরি টেলিং স্টোরি টেলিং হচ্ছে মেরুদণ্ড। কিন্তু আপনার সিন যে বিরল বা ভিজুয়াল যেটা আমরা দেখি সামনাসামনি। আপনি যেমন আমাকে দেখতেছেন ঐরকম ভাবে ভিজুয়ালটাকে ঠিক রাখতে হবে। আ সিন কি সিনটাকে কিভাবে ইয়ে করবেন? যেমন আমি এখানে শুধু শেয়ার একটা দিয়ে বলতেছি কারণ ভিডিওটা তেমন কেউ দেখবে না। আর আমি এটা প্র্যাকটিসের জন্য করতেছি এজন্য। আপনি যদি কনটেন্ট ক্রিয়েশন করেন সিনেমেটিক দিতে পারেন। একটা মেইন লাইট থাকবে, একটা কি লাইট থাকবে, একটা রেড লাইট থাকবে এদিক দিয়ে বা মাথার উপরে। ব্যাকগ্রাউন্ডে কিছু সাজানোর জিনিস থাকবে। এরকম আরকি। ২ নাম্বার হচ্ছে আ একটা চ্যালেঞ্জ রাখতে হবে। ভিডিওতে যদি চ্যালেঞ্জ থাকে তাইলে ভিডিওতে অডিয়েন্স ভিডিওটা দেখার জন্য আগ্রহ তৈরি করবে বা আপনার সামনের ইয়া মানুষটা আপনার কথার দিকে আরো বেশি মনোযোগ দিবে বা আপনার কথা সবসময় মনে রাখবে এরকম। উম আ আ স্টোরি টেলিং হচ্ছে অনেকটা রোডের মতো। এ রোড দিয়ে গেলে কি হয় না হয় এরকম ভাবেই তো আ ওইর উম আর হচ্ছে কি হয়েছিল এই আপনার কোন সময় মিথ্যাটা বলবেন না। যদি ব্লগ বানান আ যেটা সঠিক বা যেটা হইছে ওই সময় ওইটাই সবসময় দেখাবেন বা বলবেন। কোন কিছু বানিয়ে বলবেন না। কারণ এখন হয়তো আপনি একটু স্টোরি টেলিং টা ভালো হলেও পরে গিয়ে সমস্যা হবে। মানে মিথ্যা বলা কখনোই উচিত না। এটাই আরকি। আর আর সবসময় মাথায় রাখবেন আ স্টোরি দেখার, বিভিন্ন মুভি দেখার। আমি আ আ আগের ১ সপ্তাহে ১ সপ্তাহে আমি ওই স্কোয়াড গেমের পুরাটা শেষ দিছি। সিজন 2 পুরাটা শেষ দিছি। ইংলিশ ইংলিশটা দেখছি আমি আরকি। হিন্দিটাও ছিল আমার কাছে আছে। তো এ ওইখান থেকে অনেক কিছু শিখার আছে স্কোয়াড গেমের। এমনিতে কিছু শিখার নাই। কিন্তু যদি তাকান আপনি সিনেমেটিক দিক দিয়ে বা ক্যামেরার অ্যাঙ্গেল আ বা আপনার লাইটিং এরপরে লাইটিং স্টোরি টেলিং ওই মুভিতেও হাজার কোটি স্টোরি টেলিং আছে। বিভিন্ন সময় বিভিন্ন টুইস্ট দিয়ে যায়। এই যে লাস্টে এমন একটা টুইস্ট রাখছে ওই এপিসোড 7 এ। দেখলে বুঝবেন। মানে সেইরকম একটা টুইস্ট। এরপরে কি হয় জানি এটার জন্য আমি এখনো পর্যন্ত ভাবতেছি। আ সিজন 3 এর জন্য অপেক্ষায় আছি এটা আরকি। কিভাবে টুইস্ট দিছে দেখছেন? এ যদি দেখে থাকেন বুঝবেন। ওইখান থেকে শিখবেন বা আপনি যে কারো ভিডিও দেখবেন বা ভাইরাল ভিডিও দেখবেন, দেখবেন স্টোরি টেলিং টা আছে। যে ১ম এই হুক থাকবে একটা, হুক দিয়ে আপনাকে আটকে রাখবে। ফিরে পুরা লা লাস্টে কি দিছে আপনি এটা বুঝার চেষ্টা করুন। আপনি যখন বুঝবেন তাইলে আপনি কাজে লাগাতে আপনার নিজের ভিডিওতে কাজে লাগাতে পারেন। স্টোরি আ স্টোরিটাকে ব্রেক ডাউন করবেন। মানে একবার ভাগে করবেন না। আপনি উম ধরেন পাহাড়টা হচ্ছে এতটুকু, হ্যাঁ? আপনার স্টোরি হচ্ছে এতটুকু, আর এতটুকু হচ্ছে আপনার যেগুলো দেখা যায় না পানির তলে। মানে মনে করেন একটা পাহাড় পানির তলে এতটুকু, আর এতটুকু হচ্ছে আপনার পানির উপরে। ওইটা হচ্ছে আপনি যেটা বলেন ভিডিওতে যেটা বলেন। আর এটা হচ্ছে যেটা আপনি স্ক্রিপ্ট করছেন বা আপনি চিন্তা করছেন এগুলা। তো আশা করি বুঝতে পারছেন। হুম। তো ভিডিওটা ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আশা করি অনেক কিছু শিখতে পারছেন। আর পারলে একটু নোট করে রাখেন যেগুলা বলছি। ইনশাআল্লাহ কাজে লাগাতে পারবেন। তো আল্লাহ হাফেজ।